হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে সত্যি মানে এর পরেও, এই ঘটনার পরেও কোনো জিৎ ফ্যান্সের দেবদার ওপরে একটুও রাগ থাকতে পারে, একটুও জায়গা থাকতে পারে? উল্টে তো ভালোবাসার দু হাত বাড়িয়ে দেওয়া উচিত যে ভাই সামনে দেশু সেভেন আসছে, ঝড় বইয়ে দেখবো। বা এই ঘটনার পরে কোনো দেভিয়েন্সের জিদ্দার প্রতি একটু মানে রাগ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে? আমার মনে হয় না। জিদ্দার কেউ বলে বিপ্লবী, আরো দুবার, মানে কেউ বলে ডাকাত, এই ছবিটা আরো দুবার হলে গিয়ে দেখতে যাওয়া উচিত দেভিয়ান্সের। যা ঘটনা আজকে ঘটে গেল বন্ধুরা, সবচেয়ে বড় কথা, আজকে যে ঘটনাটা ঘটে যাচ্ছে, স্পেশাল স্ক্রিনিং ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের, এবং সেই স্পেশাল স্ক্রিনিংয়ে দেবদা নিয়ে এলেন কাকে? নিজের বাবা মাকে। সবচেয়ে বড় কথা এটা, দেবদা নিয়ে এলেন নিজের বাবা মাকে। ইয়েস, দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, যে দেবদা নিয়ে এলেন নিজের বাবা মাকে, তাও জিদ্দার সিনেমাটা দেখতে। একা দেবদা এলেন না, দেবদার পুরো টিম এলো, লক্ষ্যপতিদা থেকে শুরু করে সায়ন্তনদা থেকে শুরু করে সকলে এলো। এটা না আমার খুব ভালো লাগলো। মানে দেবদা ওভারঅল সকলকে নিয়ে এলেন, এবং তার দৃশ্য এবং আহ, এই মানে এই ভিডিওটা তো ব্যাপক, মানে যেখানে জিদ্দাকে দেখে দেবদার মা জিদ্দার একদম কাছে গিয়ে কিছু কথা বলছেন, এর থেকে বড় আর কিছু হতে পারে না। দেখো দেবদার মা কি সুন্দর লাগছে, এবং দেবদার বাবাও রয়েছেন। ভাবা যায়, ইটস লাইক এ দুর্দান্ত একটা সিচুয়েশন, দুর্দান্ত একটা মোমেন্ট। এবং দেব আর জিৎ পাশাপাশি বসা, দেখো দেব আর জিৎ পাশাপাশি বসেছে, এটা সব থেকে ভালো আছে হচ্ছে শিল্পেন্দুদার ফুটেজে, যেখানে দেবদা জিদ্দা একদম পাশাপাশি বসছে। সেই চিত্রটা অ্যাকচুয়ালি, মানে চিত্রটাই অ্যাকচুয়ালি অভূতপূর্ব। মানে আমার কোথাও গিয়ে মনে হয় যে বাপ রে, এটা একটা দেখার মতন জিনিস। দেখো দেব আর জিৎ নাকি পাশাপাশি বসে আছে, পাশে বসে রয়েছেন দেবদার মা, জিৎ, তারপরে তোমার আহ, দেবদার বাবা, এরা সকলে বসে আছেন, সিনেমাটা তারা দেখবেন। এই হচ্ছে সেই চিত্র, সেই দৃশ্য। আমি আমি অবাক, আম জাস্ট অবাক এই দৃশ্যটা দেখার পরে। সিরিয়াসলি অবাক লাগে যে জিদ্দার আমন্ত্রণে দেবদা এসছেন, এটাই দেবদা বলছেন যে কেন আমি আসতে পারবো না, অবাক লাগার কি আছে? আর সত্যি দেবদা চরম এক্সাইটেড ছবিটাকে নিয়ে, যে কারণে দেবদা কথা দিয়েছিল যে আমি সিনেমাটা দেখবো এক সপ্তাহের ভিতরে, এবং সত্যি সত্যি দেবদা কিন্তু সেটা করছেন, বা হলে মানে সিনেমা হলে স্পেশাল স্ক্রিনিংয়ে দেবদা ছবিটা দেখছেন। এটা একটা বড় বিষয়, সবচেয়ে বড় বিষয়। এবার আমি জিদ্দার কথাতেও আসি, জিদ্দারও কোনো ইগো নেই, সে কিন্তু দেবদাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেশাল স্ক্রিনিং। এত ভালো লাগলো না, মানে এত ওভারঅলে এত সুন্দর লাগলো পুরো বিষয়টা। এত মানে ওই যে বলে না যে চোখ সার্থক হয়ে যাওয়া, সেইটা হলো যেন। এই প্রিমিয়ারেই দেবদা যায়নি বলে অনেক অনেক কথা বলছিল যে দেবদা প্রিমিয়ারে যায়নি, তখন দেশু সেভেনের শুটিং চলছিল। তো আমি তখনই করছিলাম যে আসবে না হয়তো, আমার মনে হচ্ছিল। সকলে প্রিমিয়ারে যায়নি বলে দেবদা বলছে আর দেবদা এলো না, দেবদা এলো না। এই একটা আক্ষেপ কিন্তু মানুষের ভিতরে ছিল। চলো আজকে পুষিয়ে দিয়েছে, পুষিয়ে দেওয়া মানে পুষিয়ে দিয়েছে, পুরো ঢেলে দিয়েছে একদম। তো এই যে দেবদা জিদ্দা পাশাপাশি বসে সিনেমা দেখা, এ চিত্র বিরল নয়। দেবদা কিন্তু এর আগে বস্ত্র দেখেছে, এছাড়াও আরো অনেক ছবি আছে যেগুলো দেবদা দেখেছে, যেরকম বুমেরাং। তো এরকম চিত্র কিন্তু রয়েছে এর আগে। সমস্যাটা হচ্ছে যে ফ্যান ওয়ারটা কবে বন্ধ হবে? এরপরেও কি ফ্যান ওয়ার হবে? এত মধুর ব্যাপার স্যাপারে কয়েকদিন ধরে দেবদা জিদ্দাকে এত পরপর দেখা যাচ্ছে পাশাপাশি, এত ভালো লাগছে, মনে হচ্ছে ভাই দুই পৃথিবী টুটা চলেই এলো বোধ হয়। ভাই মনে হচ্ছে যে পরবর্তী সিনেমাটা চলেই এলো বোধ হয়, দেব আর জিৎ একসাথে চলেই এলো বোধ হয়। ভাই এরকমটা হতে পারে যে এসবিএফ কাউকে লাগলো না, দেব আর জিৎ দুটো প্রোডাকশন হাউস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট, একসাথে এসে ছবি করে নিয়ে চলে গেল। হতে পারে কিন্তু, এটা অবিশ্বাস্য কিছু না। তবে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, এত আবেগঘন লাগলো। আমি জানি যে এরপরেও হয়তো ফ্যান্সরা, এই ফ্যান্সরা ওকে অ্যাটাক করবে, ওর ফ্যান্সরা তাকে অ্যাটাক করবে, এর ভালো না, ওর এই না, ওর তাই না, এই সুপারস্টারকে অন্য ফ্যান বেস অ্যাটাক করবে, অন্য সুপারস্টারকে অন্য ফ্যান বেস অ্যাটাক করবে। বাট এই চিত্রটা থেকে যাক, এটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতেও বোধহয় এত সুন্দর চিত্র থাকে না, যে একজন সুপারস্টার আরেকজন সুপারস্টারের পাশে বসে সিনেমাটা দেখছে। সেই সুপারস্টার নিজের সিনেমা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, রিলিজ ছেড়ে দিয়েছে যাতে একজন সুপারস্টার সিনেমা রিলিজ করতে পারে, এবং সেই সিনেমা দারুণ ব্যবসা করছে। আর মেগাস্টার, দুই মেগাস্টার পাশাপাশি বসে নাকি সিনেমাটা দেখছে। খুবই খুবই মানে আমি সত্যি বলছি, খুবই আবেগঘন বিষয়। দেবদার ব্যাপারটা তো আরও, কারণ দেবদা পরিবার নিয়ে এসছেন সিনেমাটা দেখতে, জিদ্দার সিনেমা। এইগুলোকে নিয়ে একটু সেলিব্রেশন হোক না, একটু সেলিব্রেশন হোক না। আমরা দেব ভার্সেস জিৎ করতে বেশি ব্যস্ত, দেব অ্যান্ড জিৎ করি না।
এত সুন্দর মোমেন্ট থাকুক না চোখের সামনে সকলের, কি ভালো যে লাগছে দুজনকে একসাথে পাশাপাশি বসে, আহা হা। আমার সত্যি বলছি, আমার এই টাইমে কোনো ভিডিও বানানোর উদ্দেশ্যই ছিল না। আমি বেরোতেই যাচ্ছিলাম বাড়ি থেকে, আমি দেখছি যে না বস, এটা তো বলতে হবে, এটা তো বলতে হবে। কি করে দিলে বস, জিদ্দা কি করে দিলে, জিদ্দা ডেকেছে, আমন্ত্রণ দিয়েছে, দেবদা পরিবার নিয়ে এসছে, এত ভালো লাগছে ওভারঅলে। যে চিত্রটা দেখতে এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, আমার সত্যি বলছি ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। এত মধুর চিত্রটা, মানে এরম নয় যে আজকে শুধু দেবদা আসতো, ব্যাপারটা জাস্ট ফ্যান মোমেন্টে সীমাবদ্ধ থাকতো। সেখানে দেবদার মা, সেখানে দেবদার বাবাকে নিয়ে এসছে, দেবদার মা জিদ্দাকে একদম এরকমভাবে বুকে হাতটা রেখে এ করছে। এত মধুর মোমেন্ট, এত পারিবারিক ব্যাপারটা, এত বেশি হয় না যে এত বেশি ঘরোয়া, এত বেশি আপন, আহ, কোথাও গিয়ে দুই ভাইয়ের অনেকদিন বাদে দেখা হওয়ার মতন ব্যাপার, এক মা আর এক মাকে জড়িয়ে ধরার মতন ব্যাপার, বা এক মা আর এক ছেলেকে জড়িয়ে ধরার মতন ব্যাপার। এত এতটা আবেগঘন লাগলো আমার দেখে পুরো বিষয়টা। আমি যেভাবে দেখলাম আর কি, দেবদা নিজে বললেন আমি কেন আসতে পারবো না, এটাই তো সকলে ভাই, দেবদা এসছে, দেবদা এসছে কেন ভাই, দেব ভার্সেস জিৎ আছে নাকি? মানে দেবদা জিদ্দার নিজেদের ভিতরে তো কোনো কনফ্লিক্ট পয়েন্ট নেই, তাহলে তোমরা কেন ঘুরছো ভাই? এটা কিন্তু কিছু লোকে করেই যাচ্ছে এখন অব্দি। তাই জন্য মিডিয়াও ভাবে, আর মিডিয়াও লড়িয়ে দিতে পছন্দ করে। জিদ্দা তো বলেইছে, সত্যি কথাটা তো কিছু মিথ্যে বলেনি। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ব্যাপক মোমেন্ট ক্রিয়েট হয়েছে ভাই, ব্যাপক মোমেন্ট ক্রিয়েট হয়েছে। চলো বন্ধুরা, কোনো তুমি কোনো ভিডিওতে দেখা হবে, বাই।